ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 24শে জানুয়ারি থেকে শুরু করে 28শে জানুয়ারি এই যে সময়কালটা, এই সময়কালে কিন্তু মেনলি আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আপনাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে কিন্তু সূর্য, বুধ এবং লগ্নপতি শুক্র এবং তুঙ্গস্থ মঙ্গলের এক চতুর্গ্রহী সমন্বয়, চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি আপনাদের দশম ঘরে থাকছে রাহু, যার কারণে কিন্তু 5টি বিশেষ শুভ ঘটনা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে একান্তই যে বিষয়টি দেখা যাবে যে নবম ঘরে এই যে গ্রহপুঞ্জটি আপনাদের ভাগ্যের পরিবারটাকে সহায়ক করে তুলবে, ভাগ্যের সহায়তাগুলি, পূর্ণ বার্তাগুলি আপনারা এই সময় কিন্তু পেতে পারবেন। এবং আমরা প্রত্যেকেই জানি যে নবম ঘর হলো আমাদের উচ্চতর জ্ঞান, ভাগ্য এবং বিদেশ যাত্রার এক অন্যতম ঘর। বৃষ রাশির লগ্নপতি শুক্র এখানে নিজের পরম মিত্র শনির ঘরে কিন্তু অবস্থান করছে। সব থেকে বড় খবর হলো আপনাদের সপ্তম ও দ্বাদশপতি মঙ্গল এখানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে তথা উচ্চস্থ অবস্থায় রয়েছে। চতুর্গ্রহী কেতু যে পারিবারিক বাধা বা স্থাবর সম্পত্তি নিয়ে জটিলতা একটা তৈরি করবে, নবম ঘরে বসা তুঙ্গস্থ মঙ্গল তা নিয়ে বাহুবল দিয়ে সমাধান করবে। নবম ঘরে লগ্নপতি শুক্র এবং তুঙ্গস্থ মঙ্গলের এই প্রভাব বা অবস্থান আপনার সৌভাগ্যকে বৃদ্ধি করবে। বৌদ্ধাদিত্য রাজযোগ, যেটি আপনাদের সূর্য এবং বুধও যেহেতু থাকছে সেই একই না ভাগ্যের ঘরে, যার কারণে একটা বৌদ্ধাদিত্য রাজযোগেরও কিন্তু সঞ্চার করছে, যার কারণে আপনার বুদ্ধিমত্তা হবে অত্যন্ত তীক্ষ্ণময়। যারা বিদেশের সাথে ব্যবসা করেন বা সরকারি কাজের অপেক্ষায় আছেন, আপনাদের জন্য এই 5টি দিন কোনো অলৌকিক প্রাপ্তির চেয়ে কম অংশে যাবে না। আর্থিক দিক থেকে বোঝাতে গেলে আপনাদের বলতে হবে একাদশ ঘরে লাভের স্থানে থাকা শনি এবং দ্বিতীয় ঘরে যেহেতু থাকছে বক্রী অবস্থায় বৃহস্পতি, এর পাশাপাশি শনি যা আপনাদের কর্মপতি, সে বর্তমানে এখন লাভের ঘরে বসে আছে। এর মানে হলো আপনার পরিশ্রমের প্রতিটি মূল্য আপনি কিন্তু বুঝে পাবেন। একটু দেরি হবে কিন্তু শনি কিন্তু আপনাদের প্রাপ্তি যে বিষয়টিকে কিন্তু প্রাওনা করিয়ে দেবে। এই ধীর গতিকে পূরণ করতে এগিয়ে আসবে দ্বিতীয় ঘরের বক্রী বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু বক্রী, তাই এটি আপনার পুরনো কোনো বিনিয়োগ বা পুরনো কোনো পাওনা টাকা বা পৈতৃক সম্পত্তি থেকে অর্থ আসার রাস্তাকে কিন্তু সুপ্রশমিত করবে। দশমস্ত রাহু আপনাকে বড় ঝুঁকি নিতে প্ররোচিত করবে, কিন্তু আবার একাদশে বসে থাকা শনি আপনাকে লাগাম টেনে ধরবে যাতে আপনি লোকসান না করেন বা লোকসানের হাত থেকে উদ্ধারিত হতে পারেন। বক্রী বৃহস্পতির এই শুভ দৃষ্টি আপনার নবম ও দশম ঘরের ওপর থাকায়, পূর্ণ দৃষ্টি দেওয়ায় আপনার আয় এবং ব্যয় উভয়ের মধ্যেই এক স্বর্গীয় ভারসাম্য বজায় থাকবে। এরপরেই যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আপনার চতুর্থ ঘরে একান্তই লক্ষ্য করা যাবে না কে আছে না কেতু। কেতু কিন্তু ঠিক উল্টো দিকে দশম ঘরে কর্মস্থানে কুম্ভ রাশিতে রাহু অবস্থান আবার কিন্তু করছে। সেক্ষেত্রে চতুর্থ ঘর হলো, আমরা প্রত্যেকেই জানি, আমাদের মানসিক শান্তি ও পরিবারের ভিত্তিস্থান। এখানে কেতুর উপস্থিতি নির্দেশ করছে যে বাড়ির লোকের সাথে আপনার একটা দূরত্ব তৈরি হতে পারে। হয়তো আপনি সবার জন্য করছেন কিন্তু কেউ আপনাকে বুঝে উঠছে না ঠিকভাবে। কেতু এখানে আপনাকে উদাসীন বা বৈরাগী করে তুলতে চাইবে, কিন্তু ঠিক এই সময় কিন্তু দশম ঘরের রাহু আপনাকে কর্মক্ষেত্রে অত্যন্ত সক্রিয় এবং সজাগ করে তুলবে। রাহুর কাজই হলো ছক ভাঙা। যখনই আপনি বাড়িতে কেতুর কারণে একাবোধ করবেন, দশমস্ত রাহু আপনাকে বলবে বাইরে গিয়ে কেরিয়ারে মন দিতে, নিজেকে প্রমাণ করতে। অর্থাৎ কেতু যে মানসিক শূন্যতা তৈরি করছে এই সময়, রাহু কিন্তু সেই শক্তিকে আপনার পেশাদারি জীবনের সাফল্যের জ্বালানি হিসেবে ব্যবহার করতে অনেকখানি সহযোগিতা করবে। এটি এক অদ্ভুত ভারসাম্য, যেখানে ঘর অশান্ত থাকলেও আপনার বাইরের জগৎ হবে উজ্জ্বল এবং প্রজ্জ্বলময়। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে ক্যারিয়ারের জায়গায় আপনি এখন একছত্র অধিপতি। আপনাদের নবম ঘরের তুঙ্গস্থ মঙ্গল এবং দশম ঘরের রাহুর মধ্যে একটা অদৃশ্য সংযোগ তৈরি হয়েছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি সরাসরি আপনার দ্বাদশ ঘরে এবং সপ্তম দৃষ্টি তৃতীয় ঘরে এসে পড়ছে। তৃতীয় ঘর হলো পরাক্রম বা সাহসের ঘর। কেতু যখন আপনার পারিবারিক শান্তিকে বিনষ্ট করতে চাইবে বা আসবে, মঙ্গল তখন আপনার সাহস বাড়িয়ে দেবে যাতে আপনি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিয়ে উঠতে পারেন এবং প্রত্যেকটা দিকগুলোকে যদি যেন সামলে চলতে পারেন। এই দিকে কিন্তু আপনাদেরকে প্রশমিত করবে উচ্চস্থ মঙ্গল। আপনার প্রকাশ্য বা গোপন কোনো শত্রু এই সময় আপনার সামনে দাঁড়াতে পারবে না।
পাশাপাশি লগ্নপতি শুক্র নবম ঘরে থাকায় আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক একটা তৈরি হবে, যা আপনার পদোন্নতির পথকে সুপ্রশস্তময় করে তুলবে। এমনকি আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আপনারা যারা পার্টনারশিপ ব্যবসা কিংবা কোনো আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছেন বা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন, আপনারা কিন্তু অতি অবশ্যই এই সময়কালে কিন্তু একটা সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। জীবনে নানান রকম দিক থেকে যে স্ট্রাগলের সম্মুখীন হয়েছিলেন, বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, কাজে উন্নতি দেখতে পাচ্ছিলেন না, তাই এই চতুর্গ্রহী যোগ সম্মেলনের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই পেতে পারবেন। আপনাদেরকে নানান দিক থেকে কিন্তু সহযোগিতা করবে এই চতুর্গ্রহী যোগ সমন্বয়। আপনার একান্তই একটা উন্নতির যোগ পরিলক্ষিত করবেন। জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা এবং রাস্তাগুলি কিন্তু সুপ্রশস্তময় সুপ্রসারিত হবে আপনাদের ক্ষেত্রে। আপনারা কিন্তু আপনাদের যেহেতু বুধও থাকছে আপনাদের ভাগ্যের ঘরে, তাই ভাগ্যকে সাথ দিয়ে কিন্তু যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা একটা উন্নতি সাধিত করতে পারবেন। বুধের কারণে আপনাদের যে কথা বলার ধরন সেটা অন্যদেরকে কিন্তু সুপ্রসন্নতা করবে এবং কথায় থাকবে মাধুর্যতা এবং ভালোবাসা, কারণ শুক্র তথা সৌহার্দ্যের কারক গ্রহ থাকছে। অর্থাৎ আপনারা যে কোনো পরিস্থিতি আসুক না কেন জীবনে এই সময় আপনারা কিন্তু কথার মাধ্যমে নিজেদের বিশেষ কিছু অলৌকিক প্রতিভার মাধ্যমে সমস্ত সমস্যাকে কিন্তু অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ সমস্যাগুলি কিন্তু দূর হবেই হবে এবং আপনারা নিজেরাই কিন্তু নিজেদেরকে বিশ্বাস রেখে আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রসমূহ দিকগুলিকে বর্ণনিত করে। তো বন্ধুরা, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটাই বলবো যে এই 24 তারিখ থেকে 28শে জানুয়ারি এই সময়টা আপনাদের জন্য এক অভাবনীয় সময় হবে। চতুর্থস্থ কেতু আপনাদের হয়তো ঘরোয়া শান্তিতে কিছুটা ব্যাঘাত দেবে, কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকা তুঙ্গস্থ মঙ্গল এবং লগ্নপতি শুক্র আপনাদের ক্যারিয়ার এবং সমাজ জীবনে রাজকীয় প্রতিষ্ঠা এনে দেবে। দশমস্ত রাহু আপনাদের নতুন দিগন্তের সন্ধান দেবে এবং দ্বিতীয়স্থ বক্রী বৃহস্পতি আপনাদের আর্থিক কোষাগার পূর্ণ করতে সাহায্য তথা সহযোগিতা অনেকখানি করবে। তো বন্ধুরা বলবো, কেতুর প্রভাব কমাতে গণেশ চালিসা পাঠ করুন এবং মঙ্গলের শুভ ফল পেতে হনুমানজির উপাসনা তথা আরাধনা করুন। এই কাজগুলি কিন্তু অনায়াসে আপনাদের সমস্ত বিপদ বাধা বিপত্তি মানসিক অবসাদগুলিকে কিন্তু জীবন থেকে চিরতরে নিরাময় করে তুলবে, জীবনকে সুপ্রসঙ্গতায় কিন্তু একটা ফিরিয়ে আনবে। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু উন্নতির অগ্রভাগে পৌঁছে উঠতে পারবেন। যে কোনো বাধা বিপত্তি সমস্যাগুলি কিন্তু নিষ্পত্তি ঘটবে এই সময়কালে। আপনারা পড়াশোনার লাইনে কিন্তু একটা উন্নতি এই সময়কালে দেখতে পাবেন। বক্রী বৃহস্পতি যেহেতু থাকছে তাই ফল দিতে একটুকু দেরি হলেও আপনারা কিন্তু শুভভাবে পড়াশোনার দিকটাকে কিন্তু চালন করতে পারবেন। অবশ্যই বলবো আপনারা গুরুজনদের একটু কথাবার্তা শোনবার চেষ্টা করুন এবং অবশ্যই ভাবনা চিন্তা করে, যেহেতু এটা ফিউচারের ব্যাপার তাই অবশ্যই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। হুড়োহুড়ি করে কোনো রকম কোনো সিদ্ধান্তে জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই বলবো ভাবনা চিন্তা করে গুরুজনদের থেকে বিশেষ কিছু পরামর্শ নিয়ে তারপরে আপনারা সেই সমস্ত দিকে অবশ্যই পদক্ষেপ গ্রহণযোগ্য করুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো বা আজকের এই পর্বটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন। হর হর মহাদেব, জয় সংকট নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। হনুমানজির কৃপায় সমস্ত সংকট বাধা বিপত্তি জীবন থেকে চিরতরে দূর হবে এবং মহাদেবের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি একান্তই জীবনে বৈরাগ্যময়ভাবে বজায় থাকবে। তো বন্ধুরা, আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।